কৃষকদের যে খুশিটা সেই লেভেলে লাগে, যদি ধানগুলো সম্পূর্ণ ফুটে যায়। আর চাষিদের মুখে যে হাসিটা কিন্তু মারাত্মক লেভেলের হয়। এখন 12টা 15 মিনিট বাজে, কত টাইম লাগবে জানি না। তারপরে লজ্জা লাগছে গ্রামের মধ্যে ভিডিও বানাতে। আগে দেখা যাক। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি। নতুন দিনে নতুন সকালে। এখন বাজে 10:30। 10:30টার দিকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আসেছি মাঠের মধ্যে ঘাস কাটতে, দেখতেই পাচ্ছ। তো ঘাস কাটতে আসছি। আর উলিপুরে আসছি, মানে কি উলিপুরের জমিটাতে, যেই জায়গাতে মানে কি জল দিয়েছিলাম সেই জমিটাতে আসছি ঘাস কাটতে। ঘাস দেখেছিলাম জমিটাতে, তো ওই জমিটাতে ঘাস কাটবো। আর তোমাদেরকে উলিপুরের লুকগুলো দেখাই দিই, তার জন্য আমি আসছি। চলো উলিপুরের ভিতরটাতে তোমাদেরকে একটু দেখাই দিই, পুকুর টুকুরগুলা যেখানে মেশিন লাগাইছিলাম, মানে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাই দিই। দেখার পরে চলে যাব ঘাস কাটতে। তো দেখো ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর এখন সেই লেভেলের মাথা খারাপ রৌদ্র করছে, দেখো সেই লেভেলের মাথা খারাপ রৌদ্র করছে। আর আমি ভিডিওর চক্করে সব কিছু ফেলে দিচ্ছি কচি অবস্থা যা আছে সব কিছু ফেলে দিচ্ছি, ফেলে কোনো চলে যাচ্ছি। জানি না ভিডিওগুলো কীরকম হচ্ছে না হচ্ছে। আর এখানটাতে দেখো ঝিঙ্গার গাছ, ফুলগুলো কত সুন্দর একদম লাগছে দেখতে। আর এই ফুলগুলো যদি তুলে নিই তাহলে একদম মনে লাগবে গাছের সৌন্দর্যটা চলে গেল নাকি। আর একটা ছোট্ট প্রজাপতি বসে আছে, দেখো ছোট্ট প্রজাপতি তো সিনেমাটিক শটটা তো হবে না এইখানটাতে। তো দেখো সিনেমাটিক শটটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো চলো তোমাদেরকে বলেছি যে উলিপুরটা একটু ঘুরে দেখাই। ও উলিপুরটা দেখো, মানে এই জায়গাতে আমাদের সিঙ্গাগুলো আছে, যেগুলো সিঙ্গা তোমরা দেখেছো হয়তো বইছিলাম তখন, কিন্তু এখনও বয়ে শেষ হয়নি। ভাঙ্গা সিঙ্গাগুলো উঠাইছি কিন্তু বয়েনি। তো বইতে লাগবে, কারণ ভিজে আছে এখনও। না ঘাটে দিলে এরকম, যদি ঘাটে দিই তো শুকাবে, নাহলে এরকমই থাকবে। আর দেখো কচুরি পানাতে ভরে আছে উলিপুর। তোমাদেরকে কালকেও দেখাইছি, বা এর আগের ভিডিওটাতেও দেখাইছি। তো কিছু এই ধরনের কাজকাম হয়ে আছে। আর আমি গ্রামের মধ্যে এখন ভিডিও বানাচ্ছি না, যে আমার মানে কি লজ্জা লাগছে গ্রামের মধ্যে ভিডিও বানাতে। আগে দেখা যাক, ট্রাই করে অভ্যাস করব, তারপরে গ্রামের দিকে ভিডিও করার চেষ্টা করব। তাতে আমাদের বাইরে যাওয়ারও টিকিট হয়ে যাবে। তোমাদেরকে বলেছি যে, আর দেখো ডারাই সাপটা চলে যাচ্ছে, দেখছো জলটা হিলছে, এখনও চলে যাচ্ছে ডারার সাপটা। মাছ খাওয়ার জন্য ধারে আসছিল আমিও চমকে গেছি, মাথা খারাপ, আমিও চমকে গেছি একদম সেই লেভেলের। আর এখানটাতে দেখো এই দাওয়া দিয়েছিল, হয়তো মাছ পার হচ্ছিল, তার জন্য মাছ মারবার জন্য। এখন বাজে 12টা 15 মিনিট। 12টা 15 মিনিটে আজান দিচ্ছে, শুনতে পাচ্ছ? আজান দিচ্ছে, আজান পড়ছে। তো আজান দেয় আমাদের চারিদিকে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আছে, মানে সবাই একত্রে থাকি, ভাল লাগে। সবার সাথে কথাবার্তা একই হয়, সেই লেভেলের লাগে মানে কি। আর এখন জানি না, রাজনীতি ঢুকাই দিচ্ছে আমাদের ধর্মের মধ্যে। হিন্দু কে মুসলিম, কে সিদ্ধি, কে সাই, এগুলোর মধ্যে এখন রাজনীতি ঢুকাই দিচ্ছে। কেন যে রাজনীতি ঢুকাচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারি না। মানুষকে এতই মানে কি গজুয়া পাচ্ছে, মানুষও এত গজুয়া যে কি আর বলবো লড়ে যাচ্ছে। অন্য কোনো মানুষ আছে হয়তো, আমরা হয়তো চ্যাংড়া মানুষ, আমরা হয়তো বুঝি। আর অনেকেও আছে যে বুঝে না, যে হট আমাদের ধর্ম আমরা করব, ওদের ধর্ম
ওটা নিয়ে, ধর্ম নিয়ে কোনো মারামারি যেন না হয়, জাস্ট এটাই আমি চাই। ছাড়াও ওইসব কথা, রাজনীতির কথা, আমি রাজনীতির ব্যাপারে কিছু জানি না, আর রাজনীতির ব্যাপারে ঢুকতেও চাই না। তো চলো, তো এখন ঘাস টাস কাটতে লাগবে, তো ঘাস টাস কাটি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ঘাস টাস কাটি আগে, ঘাস কাটি আগে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এক বস্তা ফুল করব ঘাস, কত টাইম লাগবে জানি না। এখন 12টা 15 মিনিট বাজে, কত টাইম লাগবে জানি না। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো ধানগুলো একদম ফুটে গেছে, এরকম চষো পোকায় চুষে নাই। দেখো এরকম আছে না, শীষগুলো কীরকম মোড়া মোড়া করে দিয়েছে, এরকম চষা পোকায় চুষে নেয়। তার জন্য মানে কি এটা ভালো লাগে না, সেই জন্য মানুষ তো তোমাদের ওখানটাতে দেখাতে পারেনি, আমি মানে লাইভ করতেছিলাম তার জন্য, তো দেখাতে পারেনি ওখানটাতে। এখন মানে কি বিষের ট্যাঙ্কি ঘাড়ে উঠবে, এই কয়েকটা দিন ঘাড়ে উঠবে, যতক্ষণ না ধানগুলোর চষা পোকার বিষটা সবাই স্প্রে করছে ততদিন। আর এখন যে কৃষকদের যে খুশিটা সেই লেভেলে লাগে, যদি ধানগুলো সম্পূর্ণ ফুটে যায়, আর চাষিদের মুখে যে হাসি, যে হাসিটা কিন্তু মারাত্মক লেভেলের হয়, সেই লেভেলের হাসিটা লাগে। আর আমি জানি, কারণ আমিও হচ্ছে একটা কৃষকের বেটা, কৃষকের ছেলে, তার জন্য এসে সব হাসিগুলো আমি দেখি বাবাদের মুখে বা কাকা জেঠাদের মুখে দেখি, এইসব হাসিগুলো সেই লেভেলে লাগে। এইসব হাসিগুলোকে তুলে ধরবার জন্য আমি জাস্ট ভিডিও করছি, হাসিগুলোকে ভাল লাগে। আর গ্রামের ছেলে জানি না, গ্রামে এখন জানি না, বেশি মানুষ এখন গ্রামের দিকে থাকতেই চায় না, বেশি ছেলে থাকতেই চায় না, চলে যায় এদিক ওদিক। দেখা যাক, আমিও ওরকম হয়ে যাব নাকি। আমি চেষ্টা করব যে ওরকম না হয়ে থাকতে, আমি চেষ্টা করব গ্রামের ছেলে পেলে গ্রামের সাথে মিশে থাকার চেষ্টা করব। কি হচ্ছে বাকিটা পরে বলা যাবে। তো ঘাস টাস কাটি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ ঘাস কাটতে লাগবে। তোমাদেরকে আগেই বলেছি, ঘাস না কাটলে উপায় নাই বন্ধুরা, ঘাস না কাটলে কিছুতেই উপায় নাই। কারণ ছাগল আছে, ছাগলকে ঘাস খিলাতে লাগবে, আর ছাগলের বাচ্চা হয়েছে তোমাদেরকে আগেই বলেছি। তো ঘাস কাটতে লাগবে, এখন দুধ হচ্ছে, মা ছাগলটার দুধ হচ্ছে, তো ঘাস কাটতে লাগবে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে, তো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমি এইসব ভাবছিলাম যে বলবো না, তাও বলার ইচ্ছা জাগলো তো বলে দিলাম। এগুলো আলে ঘাসগুলো কে কাটে নিয়েছে দেখো, আমি দেখেছিলাম, কিন্তু ঘাসগুলো অবশ্য কে কাটে নিয়েছে জানি না, কে কাটেছে তো ভালোই করেছে, একদম ঝকঝক করে দিয়েছে আলটা। আর এখান থেকে ঘাস যেগুলো বাঁচে আছে, এগুলা ঘাস আমি কাটে নেব এখন। এগুলা ঘাস এখন আলটা বাকি আছে, আলের ঘাসগুলো আমি এখন কাটে নেব। তো ঘাস টাস কাটি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। আর মাথাটায় তোমরা যদি বলো যে মাথাটায় কি বাঁধেছি, এটা তো মাথাটায় গামছা বাঁধেছি, কারণ আমি টাকলু মাথা করে নিয়েছি, নাড়া মাথা করে নিয়েছি, তার জন্য মাথায় ঘাও হয়ে গেছিলো, তার জন্য টাকলু করে নিয়েছি। ঘাও হয়নি সেমন, তোমাদেরকে বলা ভুল হবে, ঘাও হওয়া মানে ফুসরি হয়ে গেছিলো, ছোট্ট ছোট্ট দু চারটা ফুসরি হয়ে গেছিলো, তার জন্য আমি টাকলু করে দিয়েছি। আর মাথায় উকুন বলে না, উকুন হয়ে গেছিলো, তার জন্যও টাকলু করেছি। অনেক কন্ডিশনে, অনেকভাবে চিনতে টাকলু করেছি। আর সামনে কালী পূজা আছে 2 দিন পর, তো জানি না কি হবে না হবে। টুপি কিনে নেবো, টুপি পরে মেলা দেখবো। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আমার এই ভিডিওটা। গুড আফটারনুন বন্ধুরা, ফাইনালি এখন বাজে 2টা বাজেনি, মানে 1টা 30 মিনিট, 1টা 30 মিনিট বাজে। আর
দেখো এক বস্তা ঘাস ফাইনালি কাটে একদম রেডি। এখন চলে যাব সরাসরি বাড়িতে। তো মনে লাগে না যে আজকে বেশি বড় ভিডিওটা করি, মানে জল তৃষা লাগে গেছে আর পুরো ঘামে একদম ভিজে গেছি, ভিজে দেখতেই পাচ্ছ একদম ভিজে ভাজে শেষ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে যাতে যাতে যদি ভিডিও করতে পারি তো করব, নাহলে দেখা হচ্ছে বৈকালে তোমাদের সাথে। তো সরাসরি যাই আগে বাড়িতে, হিপে গেছি অনেক। ফাইনালি বন্ধুরা ঘাসের বস্তা মাথায় উঠাই নিয়েছি আর এখন চলে যাচ্ছি সরাসরি বাড়ির দিকে। আর সেই লেভেলের জল তৃষ্ণা লাগছে, মাথা খারাপ করে দিচ্ছে, জল তৃষ্ণা সেই লেভেলের লাগছে। আর বস্তার ঘাস একদম টাই করে নিয়েছি ফুল। আর মাঠের লুক 2টার সময় কিছু এই ধরনের হিপে গেছি, তার জন্য একটু আওয়াজটা আলাদা রকম আসতে পারে। তো কিছু মাইন্ডে নিবে না, দেখে যাও, এনজয় করে যাও, তোমাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর এখন চলে যাচ্ছি সরাসরি বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাড়ির আল। এই আল ধরে সোজা চলে যাব। আগা দিকে যেটা দেখছো ওটা হচ্ছে আমাদের কালীডাঙ্গা, মানে কালীতলা। ওই জায়গাতে মানে কি রাখাল কালীর পুজো হয়। গম যখন পাট টাট ফেলায়, গম উঠে, তারপরে ওই জায়গায় সেই লেভেলের বড় সড়ো পুজো হয়। আমাদের গ্রামের সব মানুষগুলো চলে আসে পূজা দিতে এখানে। এখানে নাকি অনেক গল্প আছে, এইটাই বললে এখন লম্বা হয়ে যাবে, তো বলছি না গল্পটা। তা একটু ক্লু দিয়ে দিচ্ছি। তো একটা নাকি রাখাল ছিল, শোনা কথা, বলেছিল পূজারি। তো বলছে একটা রাখাল ছিল, তো এই রাখালটা খেলতে ওরা বন্ধুরা সবাই মিলে মাঠের মধ্যে খেলতো আর কালী প্রতিমা নিয়ে খেলা করেছিল। আর একটা ছেলেকে নাকি বলে দিচ্ছিল, মানে এমনি ঘাস দিয়ে নাকি দিয়ে বলে দিচ্ছিল। তো সত্যিকারের নাকি গলা পার হয়ে গেছিলো, ঘাসটা দিয়ে কাটে গেছিলো। ওটাই ওরকমই গল্প আছে। তো গল্পটা এটুকুই শোনালাম, অনেক গল্প আছে, গল্পগুলো পরে বলবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, বাড়ির দিকে যাই। বেশি বড় গল্পটা বলছি না, তো সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ির দিকে। তো দেখতে থাকো কন্টিনিউ, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে। তো চলো এনজয় করতে থাকো। এটাই হচ্ছে আমাদের কালী ধান, কালী বলছি না যে রাখাল কালী, এটা হচ্ছে এই জায়গাতেই রাখাল কালীর পুজো হয়। এই গাছটার গোড়াটাতে থান আছে। তোমরা যদি ভিডিও আমার দেখে থাকো তো জানো যে এই জায়গাতে প্রতিমা থান আছে। তো এখন চলে যাচ্ছি বাড়ির রাস্তায়। এখন ওই গ্রামের মধ্যে যেতে হবে অনেক দূর, প্রায় 1 কিলোমিটার হাঁটে 1-2 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই বৈকালের দিকে, দেখতে থাকো ভিডিওটা। আমাদেরকে যে ছাগলের বাচ্চাগুলোর কথা বলেছিলাম, সেই ছাগলের বাচ্চাগুলো হচ্ছে এই দুটা। দেখো এখন দুধ খাচ্ছে মায়ের। একটা ধলুয়া হয়েছে, একটা কালুয়া হয়েছে, কি যে এই ধরনের, একটা মায়ের রকম আর একটা একদম আলাদা মায়ের থেকে। দেখো সাদাটা যে ধরনের, সেই খেলাখেলি করে। আর সবাই এখানটাতে বসে আছে, গোল মিটিং করছে। ছাড়া আছে সব ছাগল, এখন আরাম করছে, নাহলে সবসময় বাঁধা থাকে এই জায়গাতে। সেজন্য এগুলা নিপানিপি করলো মা, নিপানিপি করে এখন রেস্ট। সন্ধ্যা হয়ে যেতে লাগলো, এখন ঘুম থেকে উঠলাম। তো আজকের ভিডিওটা এখানটাতে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই। বলেছিলাম না যে টাকলু করেছি, আমলেস পুরি।